বন্ধুরা আজকের ব্রা কাট ব্লাউজ কাটিং দেখাবো। আর এটা খুব সহজে ব্রা কাট ব্লাউজ বাড়িতে বসে কাটিং করে নিতে পারবে। আর এটা একবার দেখলে শিখে নিতে পারবে। খুব সহজে কাটিংটা শেখাবো ধাপে ধাপে একদম। আর কিভাবে কাটিং করছি দেখতে থাকো বন্ধুরা। এখানে হচ্ছে প্লেন কাট ব্লাউজ, স্লিভলেস হবে আর কলার দেওয়া হবে। আর এখানে কাটিংটা আমি প্রথমে কাপড়টা নিয়ে নিয়েছি। কাপড়টা প্রথমে এই হচ্ছে স্যাম্পেল, এই স্যাম্পেল অনুযায়ী হবে। আর এই স্যাম্পেলটা যেমন আছে এরকমই সেম হবে। প্রথমে আমি লাইনিংটা ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নেওয়ার পর আয়রন করে নিয়েছি। আর সব কিছুতে কাটার আগে আয়রন করে নিতে হয়। আর ব্লাউজটা কতটা লম্বা ছিল সেই অনুযায়ী লম্বাটা নিয়ে নিচ্ছি। লম্বাটা নেওয়ার পর সেখানে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্যে। এবার পুট যতটা ছিল ততটা নিয়েছি। পুট আমি এখানে 8 নিয়েছি, যেহেতু পুটটা একটু মানে চওড়া হবে তার জন্য 8-এ রেখেছিলাম। গলার জন্য আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম। 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখান থেকে আমি কাঁধ থেকে ধরেছি, এখান থেকে গলা যতটা ডিপ আছে। আর গলা 10 ডিপ ছিল, একটা গলা সামনের গলাটা অনেকটাই ডিপ ছিল। আর সামনে মানে 6.5 দাগ দিয়েছিলাম। দেওয়ার পর এখান থেকে গলার জন্য যেটা সেখানে দাগ টেনে নিলাম। এখান থেকে বগলের পোর্শনটা বের করে নিলাম দাগ টেনে। এবার পয়েন্টের মাপ নেব, কাঁধ থেকে পয়েন্টের মাপ নেব। পয়েন্ট ছিল 10.5, পয়েন্টে 10.5-এ দাগ দিয়েছি। দাগ দেওয়ার পর ওখানে পয়েন্টে রাখলাম। এবার পয়েন্ট সোজাসুজি একটা দাগ টানলাম, এখানে 2 ইঞ্চি দাগ টেনেছি। এবার নিচের দিকেও সেম পয়েন্ট সোজাসুজি দাগ টেনে নেবো, নিয়ে এরকমই মার্কার করে দেবো। এইভাবে পয়েন্টের এই দিক থেকে আবার 1 ইঞ্চি রাখলাম। আর এদিক থেকে যে দাগটা প্রথমে টানছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি মাপটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। বগলের দিকে যেটা যাবে এটা হচ্ছে 1.5 ইঞ্চি রেখেছি। 1.5 ইঞ্চি রেখে এখানে মার্কার করে দিলাম। মার্কার এদিকে বগলে কতটা আছে সেই অনুযায়ী আমার বডির ছাতির মাপটা নিতে হবে। বগল এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি, এখানে 9-এ দিয়েছি। যেহেতু বগল 18 আছে আমি এখানে 9-এ রেখেছি। আর এদিকে ছাতির মাপটা বেরিয়ে গেছে। এবার কোমরের মাপটা ধরে কোমর যতটা থাকবে সেই অনুযায়ী 1 ইঞ্চি বাড়িয়ে রাখতে হবে। কোমর যদি 38 থাকে তাহলে 39 নিতে হবে। আর কোমর যা থাকবে তাই 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। আর কোমরটা 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি বাড়াতে হবে, যেহেতু ডবল ভাঁজে কাটা হচ্ছে। আর এদিক থেকে একটা দাগ টেনে দিলে এটা হচ্ছে তালপাট। তালপাটটা হচ্ছে সামনে থাকে, আর পিছনের যে দাগটা ছিল সেটা হচ্ছে পেছনে থাকবে। এটা সামনের 10-এর সামনে যতটা গলার ডিপ ছিল এটাকে ডায়মন্ড শেপ করে নিলাম। এদিকে আমি কাটিংটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কাটিংটা করে নিয়েছি। এটা খুব সহজে কাটিং হয়ে গেছে। এবার সামনের পার্টটা লাইনিংটা ভাঁজ করে নিয়েছি, নিয়ে পিছনের পার্টটা বসিয়ে দিয়েছি। আর সামনের দিকে দেখুন বন্ধুরা 1/2 ইঞ্চি ছেড়ে আমি বসিয়েছি। 1/2 ইঞ্চি এটা সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে। আর এদিকে ঘরগড়ি দিয়ে আমি দাগ টেনে নিয়েছি দাগটা বসানোর জন্যে। আর দাগটা বসে গেলে ওই দাগ ধরে ধরে সেলাই হবে। আর এখানে তালপাট যেহেতু সামনের পাটটাই করছে, আর এদিকে গলাটা বের করে দিচ্ছি। গলা টলা কেটে একবার বের করা হবে। এদিকে নিচের দিকে আমি ঝুলে রেখেছি, 1 ইঞ্চি বেশি রেখেছি। বেশি রাখার পর এদিকে সমান করে কেটে নিচ্ছি। এবার লাইনিংটা তুলে নিচ্ছি, ওপরের মেন মানে পিছনের পাটটা তুলে নেওয়ার পর এবার চকের দাগ দিয়ে দেবো। আমি এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে বগলে থেকে কেটে নিয়েছি। চকের দাগটা এখানে স্পষ্ট দেখাচ্ছে না, মানে ঘরঘড়ির দাগটা, তার জন্য আমি চকের দাগের উপর থেকে আমি মানে চকের দাগ দিয়ে দিচ্ছি ঘরঘড়ি দাগের উপর থেকে। আর এখান থেকে গলাটা কেটে নিলাম। দেখুন গলার ডিপটা অনেকটাই হয়েছে। আর এদিকে সামনের গলাটা কেটে নিলাম। এবার লাইনিংটা হচ্ছে মেন কাপড়ের উপর বসালাম, ডবল ভাঁজ করে নিয়ে রেখেছিলাম, রেখে আয়রন করে নিয়েছিলাম। আর এখানে পিছনের গলার এটা কেটে নিচ্ছি। আর পিছনের গলাটা কেটে নেওয়ার পর পিছনে 1/2 ইঞ্চি রেখেছিলাম। আর এখান থেকে একটু তেসরা হবে, 1/2 ইঞ্চিতে কেটে দিতে হবে, না হলে গলাটা বসবে না। এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর মেন কাপড়টা কেটে নেবো লাইনিংটা বসিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে পিছনের পাটটা কেটে নিলাম, একটু বাড়তি রেখে কাটলাম। সেলাই করার পর ওটা বাড়তিটা কেটে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে সামনের পাটটা বসিয়ে নিলাম, বসিয়ে এইভাবে কেটে দিচ্ছি। আর যেহেতু ওখানে 1/2 ইঞ্চি তেসরাভাবে কেটে নিয়েছিলাম, এখানেও কেটে দিলাম। কেটে দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল যদি হয় তাহলে বন্ধুরা, আমি যখন ব্লাউজটা কাটিং করেছিলাম তখন ভিডিও করে দেখিয়েছিলাম যে কিভাবে কাটিং করতে হয়।
এখন এই ব্লাউজটা সেলাই করে দেখাবো কিভাবে সেলাইটা করতে হয়। এটা হচ্ছে প্লেন কাট ব্লাউজ। এটা প্রথমে আমি লাইনিংটা জমিয়ে নিয়েছি, জমিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার যেখান থেকে দাগগুলো দিয়েছি সেই দাগে থেকে নিচের দিকে চওড়া করে ওপরের দিকে সরু করে আনতে হবে। প্রত্যেক কটা টেকেন দিতে হবে, আর একটা করে ব্লাউজের মানে এক পার্ট করে 4টে করে টেকেন দিতে হবে। আর বগলের কাছে যে টেকেনটা দিতে হবে সেটা দেখুন একটু সরু করে দিয়েছি। আর নিচের দিকে সব হাফ ইঞ্চি করে টেকেনগুলো নিচের দিকে করে মানে টেকেনের চওড়াটা নিচের দিকে হাফ ইঞ্চি রাখতে হবে, উপরের দিকে একদম সরু করে তুলতে হবে। এইভাবে দুটো পার্ট এইভাবে টেকেন দিয়ে নিতে হবে। আর টেকেনগুলো আমি একটা সিঙ্গেল করে দেখিয়েছি, আর এটা যখন টেকেনগুলো দেবে বন্ধুরা তখন দুটো করে দিতে হবে যাতে খুলে না যায়। ডাবল করে টেকেন মানে সেলাইটা দিতে হবে। আর এবার দুটো পার্ট টেকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার পিছনের পার্টটা নিয়েছি, পিছনের পার্টটা এরকম হাফ ইঞ্চি করে নিচের দিকে সেলাই করে নিয়েছি। যত উপরে উঠবে তত একদম সরু হয়ে উপরের দিকে সেলাই উঠে যাবে। এবার কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে। এবার কাঁধে কাঁধে জয়েন করে নিয়েছি বন্ধুরা। এখানে যখন একটা পার্ট কাঁধে কাঁধে জয়েন করে নিয়েছি, এখানে আর একটা পার্ট এইদিকে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে। এদিকে কাঁধে কাঁধে যখন জয়েন্ট হয়ে গেছে বন্ধুরা, এবার তেজরাভাবে পট্টিগুলো কেটে নেবো আমি। এই পট্টিগুলো যখন বগলে, এটা যেহেতু স্লিভলেস হবে, আর তেজরাভাবে পট্টিগুলো কেটে নিয়ে দুই মুখ একটু কোণ করে নিয়েছি। একটা মুখ এদিকের কোণ থাকবে, একটা এদিকে কোণ থাকবে, দিয়ে জয়েন করে নিতে হবে। এইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর পট্টিগুলো এইভাবে বসিয়ে নিতে হবে, যেমনভাবে আমি বসাচ্ছি ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এইভাবে সেলাই করে নেওয়ার পর এখান থেকে ওপর থেকে একটা চাপ সেলাই দিলে ভালো হয়। যারা নতুন তারা চাপ সেলাই দিয়ে নেবে, আর যারা নতুন না চাপ সেলাই দেওয়া দরকার নেই। এইভাবে মুড়িয়ে সেলাই করে নিলে খুব সহজে এইভাবে সেলাইটা সুন্দর বসে যাবে। আর যারা নতুন শিখবে ভাবছো, তারা ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলে তাহলে জিনিসটা সুন্দর বসে যাবে। তখন টেনা বেঁকা আর কোনো ভয় থাকবে না টেনে বেঁকে যাওয়ার। এইভাবে সেলাইটা দিয়ে নেবো। দেখুন বন্ধুটা কতটা সুন্দর হয়ে গেছে। সেম এই পার্টটা এদিকেরটা আর পট্টিটা বসিয়ে নেবো। এদিকের পট্টিটা সেম একইভাবে বসিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে সেলাইটা এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবো। নেওয়া হয়ে গেছে। এবার দেখুন দুই সাইডে এইভাবে সেলাই করে নেবো। প্রথমে দুই সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পর এদিকে সেলাই করে নেবো। দেখুন বন্ধুরা এইদিকে সেলাই করে নিচ্ছি, এইদিকেও সেলাই করে নিয়েছি। এদিকে সেলাই করে যখন হয়ে যাবে, এবার আমার পট্টি কাটতে হবে। এখানে 1 ইঞ্চি চওড়া পরিমাণে পট্টি কাটতে হবে। 1 ইঞ্চি চওড়া পরিমাণে এখানে পট্টি কেটে নিয়েছি, বেশ অনেকটাই লম্বা। এটা কোমরেও বসাবো, এটা বুকের এক সাইডে বাঁদিকে এটা বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে বসিয়ে নিচ্ছি। আর একটা ভাঁজ ফেলে দিতে হবে, একটা ভাঁজ ফেলে দিলে তাহলে জিনিসটা সুন্দর শেপ আসে। এবার ভাঁজ ফেলে নেওয়ার পর এইভাবে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়েছি, এইভাবে মুড়িয়ে হাতে হেম হবে। আর এদিকে 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, লাইলিনের উপরে মেন কাপড়টা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এইভাবে উল্টো দিক থেকে বসিয়েছিলাম, উল্টো দিক থেকে ধরে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে। এটা হচ্ছে হুপের ঘর হবে, আর ওদিকে হচ্ছে হুপ বসবে। দেখুন বন্ধুরা, আর মাঝখান থেকে আরেকটা সেলাই দিয়ে নিলে মাঝখানে হুপের ঘর হবে। এবার এদিকে আমার হয়ে গেছে। এদিকে যে পট্টিটা কেটেছিলাম বাকি পট্টিগুলো এগুলো কোমরে বসিয়ে নেবো। এইভাবে কোমরে বসিয়ে সেলাই করে নিচ্ছে। আর উপর থেকে এবার চাপ সেলাই দিয়ে নিতে হবে একটা। প্রথমে সিঙ্গেল একটা সেলাই দিয়ে নিলাম, জয়েন করে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে বসে যাবে। এইভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার সাইডে যে দাগ দিয়েছিলাম সেই দাগে দাগে সেলাই করে নিলে আমার ব্লাউজ রেডি হয়ে যাবে সেলাই করা। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিও এইভাবে সাপোর্ট করবেন।